নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সুমনার পাকশালায় স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটি হলো পাবদা মাছের ঝাল। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমেই আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি 4 পিস পাবদা মাছ নিয়েছি। তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করেছি। লবণ আর হলুদের গুঁড়োটি দেবার পর মাছগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এইভাবেই আমি কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর এই মাছগুলিকে আমি ভেজে নেব। মাছগুলি ভাজার আগে আমি এখানে মশলাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটি মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ সরিষা। এখানে আমি 2 চামচের মতো হলুদ সরিষা দিলাম আর দিয়ে দিচ্ছি কালো সরিষা। কালো সরিষাও আমি 1.5 চামচের মতো কালো সরিষা দিচ্ছি আর দিয়ে দেব পোস্তদানা। এখানে আমি কালো সরিষা, হলুদ সরিষা এবং পোস্তদানা ব্যবহার করেছি। পোস্তদানা দিয়ে দিচ্ছি আমি 3 চামচের মতো। এগুলি দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। এখানে আমি 2টি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আর এবারে আমি এই মশলাটার একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে এইটার একটি স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। তো আমার পেস্টটা বানানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি স্মুথ পেস্ট হয়ে গেছে। তো এবার আমি এটিকে সাইডে রেখে দেবো। এবার কড়াটি গরম করে নিয়েছি, অল্প তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, কারণ লবণটা দিলে মাছগুলো ছেটকায় না বেশি, সেজন্য। এবার আমি মাছ দুটিকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলেও একটি একটি করে মাছও ভেজে নিতে পারেন। এখানে আমি 2টি মাছকে একসাথে ভেজেছি। এক সাইডটা সম্পূর্ণভাবে হয়ে যাবে, তারপরে আমি এই মাছটিকে উল্টে নেব। খুব হালকা হাতে এই মাছগুলিকে ভেজে নিতে হবে। সম্পূর্ণভাবে না এক সাইডটা হলে উল্টাতে গেলে তলাতে মাছটা ছিটিয়ে যেতে পারে, সেজন্য একদিকটা হয়ে যাওয়ার পরই আরেক দিকটা উল্টাতে হবে। তো মাছের একদিকটা আমার হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে উল্টে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাছটি সম্পূর্ণ গোল্ডেন ব্রাউন করে মাছটি ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটিকে তুলে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এইরকমভাবে লাল লাল করে ভাজলেই চলবে। তো এবার আমি মাছটিকে তেলটি ঝরিয়ে আস্তে আস্তে একটি পাত্রে তুলে নিচ্ছি। কি সুন্দর মাছটি ভাজা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই রান্নাটি, বাকি রান্নাটি আমি এই তেলের মধ্যেই বানাবো। আর এখানে আমি সব মাছগুলিকে ভেজে নিয়েছি। তো সবার প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে আমি এখানে হাফ চামচের মতো কালো জিরে ব্যবহার করেছি। কালো জিরেটি দেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটিকে মাঝখান থেকে কেটে দিয়েছি, 3টি কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলে দেবার পর সুন্দর একটি কালার আসে। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটি দেবার পর সামান্য একটু জল দিয়ে আমি এটিকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, যাতে না মশলাটি পুড়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্ট। এই পেস্টের মধ্যে আছে কালো সরিষা, হলুদ সরিষা আর দিয়েছি পোস্তদানা, সাথে 2টি কাঁচা লঙ্কা। খুব ইজি অ্যান্ড সিম্পল, গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এইভাবে মশলাটিকে দেবার পর মিক্স করে নিচ্ছি। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যে জিনিসটা রেখেছিল সেটাকেও আমি হালকা জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটিকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ আমি এইভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি।
কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে এটিকে ফুল ফ্লেমে আমি গ্যাসের ওপর রেখে দেবো। এবার আমি অ্যাড করব লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। আমি এখানে 2 চামচের মতো লবণটা অ্যাড করলাম। এবার বয়েল হতে শুরু করেছে। কিছুক্ষণ আমি এইভাবেই এটিকে বয়েল করে নেব, নিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ বয়েল হবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাগুলিকে খুব ফাইনলি চপ করে নিয়েছি, সেটিকে আমি এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। গ্রেভির মধ্যে দেওয়ার পর এটি যখন সেদ্ধ হয়ে যাবে, এই ধনেপাতার কালারটা বজায় থাকবে, কিন্তু দেখতে অসাধারণ একটি গ্রেভি লাগবে, আর ফ্লেভারটাও খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা আমার একদম তৈরি হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটা আমি অ্যাড করে দিলাম। জলটা পরিমাণ মতো জল দেবেন, যতটা গ্রেভির প্রয়োজন ঠিক ততটাই জলটা দেবেন। আমি এখানে মিডিয়াম গ্রেভি বানাচ্ছি, এখানে 4 জনের জন্য আমি এই গ্রেভিটা বানাচ্ছি, সেজন্য আমি ঠিক 2 কাপের মতো জল দিয়েছি, ছোট কাপের 2 কাপের মতো জল দিয়েছি। তো আপনারা যদি গ্রেভিটা বেশি বানাতে চান অবশ্যই জলের পরিমাণটা সেই অনুযায়ী দেবেন। তো এবার আমি জলটা অ্যাড করলাম। জলটা অ্যাড করার পর এবার আমি একটু ফুটতে দেব। যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন এবার মাছটি দিয়ে দেব। তো গ্রেভিটা আমার এখন তৈরি হোক। তো কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা স্লিম করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলিকে। একে একে ভেজে রাখা মাছগুলিকে আমি দিয়ে দিলাম। খুব বেশি ভেজে রাখলে খুব শক্ত হয়ে যাবে, সেই জন্য হালকা ভেজে তুলে নিতে হবে। এবার মাছগুলিকে মিক্স করে দিলাম। কিছুক্ষণ আমি এইভাবেই রেখে দেব, যাতে মাছের ফ্লেভারটা এই মাছের ঝালের মধ্যে চলে আসে। তো বন্ধুরা, আশা করি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। তো এই রকম রেসিপি আমি এই চ্যানেলে দিয়ে থাকি, আরও নতুন নতুন রেসিপি আসতে চলেছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো এইভাবেই আমি কিছুক্ষণ এই মাছের ঝালটিকে ফুটিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা হালকা হালকা ভেসে আসছে, মানে আমার গ্রেভি একদম তৈরি। তো আর কিচ্ছু লাগবে না। এইভাবেই কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। মাছের গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম লাস্ট ইনগ্রেডিয়েন্ট, একটি পাতিলেবুকে আধখানা কেটে সেই আধখানা আমি এই মাছের ঝালেতে দিয়ে দিলাম। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, মাছের ঝালটি নামাবার আগে এটি অ্যাড করতে হবে। আগে দিলে এটা তেতো ভাবটা এসে যাবে, সেজন্য আমি হাফ লেবু এখানে ব্যবহার করেছি। আপনারা যেমন টকটা পছন্দ করেন সেই অনুযায়ী অবশ্যই দিতে হবে। আমি টকটা দেবার পর হালকা একটু মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই মিক্স করে নিচ্ছি। করে নিলেই তৈরি হয়ে গেল আমার পাবদা মাছের ঝাল। খুব সুন্দর একটি রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই যে লেবুর যে ফ্লেভারটা আসছে, জাস্ট অসাধারণ লাগছে। অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখুন আমার রেসিপিটা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এইভাবেই আমার তৈরি হয়ে গেল পাবদা মাছের ঝাল। তো এবার আমি এটিকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তো চলুন দেখে নিই এর ফাইনাল লুকটি। তো এই হচ্ছে আমার পাবদা মাছের ঝালের ফাইনাল লুক। দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে, গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ, আর অন্য কিচ্ছু লাগবে না। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ টাটা।